ডায়াবেটিস কন্ট্রোল নয়, একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে শুধুমাত্র একটি মেডিসিন। একদমই ঠিক শুনেছেন, শুধুমাত্র একটি মেডিসিনের দ্বারা আপনি আপনার ডায়াবেটিসকে একেবারে নির্মূল করতে পারবেন। আজকের এই ভিডিওটি যারা দেখছেন তারা ভিডিওটি অবশ্যই সেভ করে নেবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ভিডিওটি হারিয়ে যেতে পারে। ভিডিওটিতে এমন কিছু ইনফরমেশন আমি দেব যেগুলো আপনারা মনোযোগ সহকারে শুনলে আপনাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। আচ্ছা, একটা কথা বলুন তো, ডায়াবেটিস কি? শুরুতেই যদি একটা প্রশ্ন আসে, এটা কি? ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেখানে রক্তে শর্করা অর্থাৎ গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, কারণ ইনসুলিন ঠিকমতো তৈরি করতে পারে না বা তৈরি হলেও কাজে লাগাতে পারে না। অর্থাৎ প্যানক্রিয়াস থেকে নিঃসৃত যে হরমোন, যাকে ইনসুলিন বলা হয়, এটি ঠিকমতো কাজ না করলে এই প্রবলেমটা হয়। এবার আপনাদেরকে যে কথাটি বললাম যে একটি মাত্র হোমিওপ্যাথিক মেডিসিন বলবো, যে মেডিসিনটি ইউজ করলে কি কি রেজাল্ট আপনারা পেতে পারেন। মেডিসিনটির নাম আমি বলবো। শুরুতে এই মেডিসিনটি আপনারা কেন ব্যবহার করবেন, মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের ঠিক কি কি বেনিফিটস হবে সে সম্পর্কে একটু জেনে নিই। মেডিসিনটি আপনার শরীরে রক্তের শর্করা কমাতে সাহায্য করবে। এই মেডিসিনটিকে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার যে সুগার ক্রেভিং হয়, সব সময় মিষ্টি খেতে ইচ্ছে করে, সব সময় মনে হয় একটু মিষ্টি জাতীয় কিছু খাই, সেই যে ক্রেভিংটা, খেতে চাওয়ার ইচ্ছাটা, সেটাকে কমিয়ে দেবে এবং ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দেবে। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের জন্য এটি ভীষণই উপকারী এবং আপনার ওজনটিকে কমাতেও ভীষণভাবে সাহায্য করবে। অনেকেই ডায়াবেটিস যারা পেশেন্ট হন, অনেকের প্রচণ্ড খিদে, মানে অতিরিক্ত খিদে, এই খিদেটাকে কমাতে সাহায্য করবে। কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনটা কিছুটা কমাবে এবং বেলি ফ্যাট যেটি, সেটি কমাতে সাহায্য করবে। সব সময় মনে হয় না মুখটা মিষ্টি মিষ্টি মতো হয়ে আছে, যারা ডায়াবেটিক পেশেন্ট, সবসময় মুখটা মনে হয় না মিষ্টি হয়ে আছে, এই যে সুইট টেস্ট সেন্সেশনটা, এইটিকে কমাতে সাহায্য করবে। আগেই আমি বললাম, যারা মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসেন, ডায়াবেটিক পেশেন্টরা বেশিরভাগ হয় এটা, মিষ্টি খেতে খুবই পছন্দ করেন, তারা বারবার যে মিষ্টি খেতে চান পরিবারের কাছ থেকে এবং বকা খান, তারা মিষ্টি খাওয়ার নামই করবে না এই মেডিসিনটা যদি ব্যবহার করেন। তাদের জন্য এটি ভীষণ ভালো। এই মেডিসিনটি আপনার যে প্যানক্রিয়াস, এটিকে ভীষণভাবে সাপোর্ট করবে। কিভাবে সাপোর্ট করবে, ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আপনার যে বিটা সেল আছে, বিটা সেল ফাংশনটিকে সাপোর্ট করবে, যার ফলে ইনসুলিন তৈরি করার ক্ষমতা বজায় রাখতে সাহায্য করবে। কোলেস্টেরল ও মেটাবলিজমের ক্ষেত্রেও এটি সাহায্য করবে। কিভাবে? ট্রাইগ্লিসারাইড কমাতে এটি সাহায্য করবে ভীষণভাবে। মেটাবলিজমটিকে উন্নত করে তুলবে, ফ্যাটি লিভারকে উপকার দেবে, মানে যাদের ফ্যাটি লিভারের সমস্যা, সেক্ষেত্রেও ভীষণ ভালো কাজ করবে এই একটি মাত্র মেডিসিন। আপনারা মানে শুনে বুঝতে পারছেন যে একটা মাত্র মেডিসিন এত রকমের বেনিফিটস। মেডিসিনটির নাম বলছি, মেডিসিনটি যে কোনো হোমিওপ্যাথিক স্টোর থেকে আপনারা নিতে পারেন, সব জায়গায় অ্যাভেলেবেল। যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে দেখছেন, সেখানেও এটি অ্যাভেলেবেল, কারণ আমি এমন অনেক বাংলাদেশের পেশেন্টকে অনলাইনের মাধ্যমে সাজেস্ট করেছি যারা এই মেডিসিনটি অ্যাপ্লাই করেছে এবং রেজাল্ট হাতে হাতে পেয়েছে। তো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। মেডিসিনটি কি? প্রশ্ন। মেডিসিনটির নাম হলো জিমনেমা সেলভাস্টার। এই জিমনেমা মেডিসিনটি আপনারা একটাবার ব্যবহার করুন, বা আপনার ফ্যামিলিতে যদি কোনো পেশেন্ট এরকম থেকে থাকেন, তাকে জাস্ট একটি বার এই মেডিসিনটি ব্যবহার করতে বলুন, তারপরে দেখবেন এর রেজাল্ট ঠিক কতটা আসে। আপনার যে ডায়াবেটিস প্রবলেম বহু বছর ধরে ভুগছেন, আস্তে আস্তে
এটি একেবারে নির্মূল করে দেবে। তবে প্রসঙ্গত আরেকটি কথা বলে রাখি, একদিনে কিন্তু কাজ কোনো মেডিসিনই করতে পারে না। আপনি আজকে খেলেন আর তারপর কাল থেকে বললেন যে আমি রেজাল্ট কেন পাচ্ছি না, আমাকে তো বলা হয়েছিল যে এটা খেলেই সেরে যাবে। না, এটি খাওয়ার প্রসেস আছে। অবশ্যই এটি আপনি খাবেন, 6 সপ্তাহ এটি ব্যবহার করবেন। নোট ডাউন করে নিন, যেদিন থেকে স্টার্ট করবেন গুনে গুনে 6 সপ্তাহ এই মেডিসিনটি খাবেন। 6 সপ্তাহ পরে টেস্ট করিয়ে দেখবেন যে আপনার ডায়াবেটিস কন্ডিশনটা ঠিক কী। এর ইউজ কি? 15 drops হাফ কাপ অফ ওয়াটার 2 times in a day, অর্থাৎ 15 ফোঁটা হাফ কাপ জলের সাথে দিনে 2 বার, খাওয়ার ঠিক 20 মিনিট আগে, সকালে সন্ধ্যায়। ব্যাস, এই দুটো টাইম আপনারা এই মেডিসিনটি খাবেন। ঠিক খাবার খেতে বসার 20 মিনিট আগে মেডিসিনটি খাবেন এবং সকালে আর সন্ধ্যায় মেডিসিনটি খুব ভালো রেজাল্ট দেবে। এই দুটো টাইমে অ্যাপ্লাই করবেন। এটি 6 সপ্তাহ ব্যবহার করবেন। আবারও বলছি, 6 সপ্তাহ গুনে গুনে এই মেডিসিনটি ঠিক খেয়ে যাবেন। একটি কথা বলে রাখি, শুধু মেডিসিন আপনারা খেতেই পারেন। মেডিসিন খাওয়ার পাশাপাশি কিছু হোমমেড ঘরোয়া খাবারের কথা বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন, একটু প্রসেসটা শুনে নিন। এই প্রসেসটা অ্যাপ্লাই করুন, মেডিসিনের পাশাপাশি করে দেখুন, দেখুন কতটা ভালো রেজাল্ট পান। শুরুতে এই যে প্রসেসটার কথা বলবো, হোমমেড ফুডটির কথা বলবো, ঘরোয়া পদ্ধতিটির কথা বলবো, সেটি হলো মেথি জল। এই মেথি জল আপনার কি করে জানেন? এই মেথি জল ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে দেবে, অর্থাৎ এফবিএস কমাতে সাহায্য করবে। আপনি 1 চা চামচ মেথি রাত্রে ভিজিয়ে রাখুন, খালি পেটে ঘুম থেকে ওঠার পর এই জলটি পান করুন। এটি করতে থাকুন। নেক্সট আরেকটি টিপসের কথা বলি, সেটা হচ্ছে বিটার গোর্ড। মানে অনেকেই জানেন করলা সেদ্ধ। করলা সেদ্ধ অনেকে খেতে পছন্দ না, আবার অনেকে খুব ভালোভাবে খেয়ে নেন। তো এর সেদ্ধটা ভীষণই ভালো, তবে হ্যাঁ তেলে ভেজে ভেজে খাবেন না, সেদ্ধই খেয়ে নেবেন। আর অনেকে যারা সেদ্ধ পছন্দ করে না, তারা জুস খেয়ে নেবেন। জুসও খেতে পারে, তবে জুসটা আমার মনে হয় একটু টাফ, একটু চ্যালেঞ্জিং হয়ে গিয়ে দাঁড়ায়। সেদ্ধটা খাবেন, খুবই ভালো রেজাল্ট দেবে। প্রতিদিন আপনার লাঞ্চের সঙ্গে একটা করে করলা সেদ্ধ আপনি রাখবেন। নেক্সট নিম পাতা। নিম পাতা তো ব্লাড পিউরিফায়ার, এটা তো ভীষণই ভালো। শুধু সুগারের ক্ষেত্রে কেন, যাদের অ্যাকনি, পিম্পলস এইসবের প্রবলেমস মানে সুন্দরভাবে কাজ করে। এটি ব্লাড সুগার লেভেলটাকে কমাবে, রক্তটিকে পরিষ্কার করবে আপনার। কিভাবে আপনি খাবেন? সকালে খালি পেটে 4-5টা নিম পাতা নিয়ে, মানে কচি নিম পাতা যেটাকে বলা হয়, সেটা নিয়ে চিবিয়ে খেয়ে নেবেন, নিয়ে জল খেয়ে নিন, ব্যাস হয়ে গেল। আরেকটা জিনিস খুবই বেনিফিটেড, এটা হয়তো অনেকে অ্যাপ্লাই করেন না, সেটা হচ্ছে দারচিনি। ভীষণ ভালো, আপনার ইনসুলিন যে রেজিস্ট্যান্সটাকে না, এটিকে কমাতে সাহায্য করবে। কিভাবে ব্যবহার করবেন? 1 টুকরো দারচিনি রাতে জলে ভিজিয়ে রাখবেন, সকালে সেই জলটিকে আপনি খেয়ে নেবেন। এটিও ভীষণই ভালো। আমলকি তো বরদান। আমলকির গুণাগুণ বলে শেষ করা যাবে না, তবে এক্ষেত্রে অত গুণাগুণ আমি বলবো না, জাস্ট একটাই কথা বলবো, এটি আপনার প্যানক্রিয়াসটাকে সাপোর্ট করবে, ইমিউনিটিটাকে বাড়িয়ে দেবে। ব্যবহার করুন একটা করে কাঁচা আমলকি রোজ আপনার প্রতিদিনের খাদ্যের তালিকাতে রাখুন। আর আরেকটা টিপস বলবো, এটা কোনো খাবার নয়, এটা সবাই করতে পারবে, বাজার থেকে কেনারও দরকার নেই, তো ফ্রিতে। সেটা হচ্ছে খাবার পর 15 মিনিট হাঁটুন। ভীষণ ভালো রেজাল্ট পাবেন খাবার পরেই 15 মিনিট হাঁটাহাঁটি করলে। এবার একটি কথা বলে রাখি, এটি হলো ভিডিও দেখে মেডিসিন খাবেন, ইটস ওকে, ভিডিও দেখে মেডিসিন খান, কিন্তু নিকটবর্তী যদি কোনো ডক্টর থাকেন তাহলে তার সঙ্গে কনসাল্ট করে নেবেন, কারণ এমন অনেক ব্যক্তি আছে যাদের এই ডায়াবেটিসের পাশাপাশি আরও অনেক সমস্যা থাকতে পারে। তো ডক্টরকে কনসাল্ট করে নিলে তিনি অ্যাটলিস্ট সাজেস্ট করে বলে দিতে পারবেন যে এই মেডিসিনটা চলাকালীন এই মেডিসিনটা অ্যাপ্লিকেবল হবে কি না। আর যদি আমার সঙ্গে কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আমি আপনাদের প্রবলেমসের কথা শুনে আপনাদেরকে ঠিকঠাকভাবে সাজেস্ট করতে পারবো যে এই মেডিসিনটি
চলতে পারে কি না পারে। আর এই মেডিসিনটি একটি কথা বলে রাখি, মেল ফিমেল বোথ ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে দেরি না করে ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে এখনই মার্কেটে যান এবং এই মেডিসিনটি নিয়ে এসে আজকের থেকে ব্যবহার শুরু করে দিন। আর যারা নতুন চ্যানেলে ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে তবে চ্যানেল থেকে বেরোবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করবেন, নেক্সট ভিডিও না হলে নোটিফিকেশন পাবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।